আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেটা হচ্ছে এসির এরর কোড। তো আপনারা যে এসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের ইকো সিরিজের বিকেসিআই ইনভার্টার আ এটার মডেল। তো এটার প্রবলেম হচ্ছে এসিটা ১ মিনিট ১-১.৫ মিনিট সুন্দর চলে। ঠান্ডাও আসে কিন্তু ১-১.৫ মিনিট চলার পরে এটাতে এরর কোড আসতেছে H3। তো H3 টা আসলে কি জন্য আসতেছে, কি কারণে আসতেছে? তা এটাই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যখনই H3 টা আসতেছে তখনই কিন্তু আপনার ঠান্ডা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আউটডোরটা আর চলতেছে না। আ তো কি কারণে আসতেছে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা ফাইন্ড আউট করি যে আসলে কী কারণে আপনার এই স্থিতিটা আসতেছে এবং এটার সমাধান কিভাবে করব, তো এটাই নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই স্থিতি চলে আসছে। এখন এই স্থিতি চলে আসার পরপরই কিন্তু ঠান্ডা বন্ধ হয়ে গেছে। এসিটার ইনডোরে কোনো প্রবলেম নাই। আমরা আউটডোরে চলে আসছি। আউটডোরে চলে এসে দেখি যে এসির যে ফ্যান, মোটর, মোটরের যে পাখার যে নাটটা এটা নিচে পড়ে আছে এবং ফ্যানটাও খুলে আছে। ফ্যানের পাখাটা খুলে আছে যার কারণে এসিটা কিছুক্ষণ চলার পরে ১-১.৫ মিনিট চলার পরে কনডেন্সারের হিটটা যখন বের করতে না পারতো তখনই কিন্তু কম্প্রেসরের উপর চাপটা পড়তো, তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আমরা এই কনডেন্সারের ফ্যানের যে পাখার নাটটা এটা লাগিয়ে দিছি ভালোভাবে। লাগিয়ে দিয়ে এখন কিন্তু আবার যখন রান করলাম তখন কিন্তু অটোমেটিক সুন্দরভাবে চলতেছে। আউটডোর কিন্তু আর বন্ধ হচ্ছে না। তো আসলে মূলত প্রবলেম ছিল আউটডোরের যে ফ্যান, কনডেন্সারের যে ফ্যান, মোটরের যে পাখা এটা আসলে খোলা থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো আমরা এটা ফাইন্ড আউট করে ফেলছি এবং এটা অলরেডি ঠিক করে ফেলছি এবং ঠিক করার পর আমরা ভিতরে এসে এসিটা আবার চালু দিলাম। চালু দেওয়ার পরে অলরেডি আনুমানিক ৫-১০ মিনিট চালানোর পরে রুমটা ঠান্ডা হয়ে গেছে এবং H3 আর লেখা আসতেছে না। তা আসলে মূলত সমস্যা ছিল এই ফ্যান মোটরের। ফ্যান মোটরটা আসলে মোটর ঘুরতো কিন্তু পাখাটা না ঘোরার কারণে কনডেন্সারের তাপটা বের না করার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো আশা করি বুঝতে পারছেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে